তুমি বোকাচোদা কেন কিনবা? আপনি যেহেতু বইটা কিনতেছেন, আপনি যে কিনা একটা কন্টেন্ট ক্রিয়েটর, হয় নতুন হয় অনুপ্রেরণার কন্টেন্ট ক্রিয়েটর, একটা কন্টেন্ট ক্রিয়েটর তো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গাইস, আজকে নিয়ে আসলাম আপনাদের অনুপ্রেরণার গালি। যারা যারা এই বইটা কিনবেন তাদের জন্য মাত্র 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা। তো আমার অনুপ্রেরণার গালিটা পাইতে গেলে আমার কমেন্টে কমেন্ট করে যাবেন। অবশ্যই হোম ডেলিভারি দিয়ে আসবো অনুপ্রেরণার গালি বইটা। তো রিসেন্টলি যে ঘটনা চলছে ইউটিউবে ট্রেন্ডিং কাঁপাচ্ছে কি, হৃদয় ভাঙার গর্জন। এই হৃদয় ভাঙার গর্জন যারা যারা কিনতেছে কিংবা যে বেচতেছে, অবশ্যই সবাই বোকাচোদা। কারণ যে বইয়ের দাম 50 টাকা ওই বই বেচতেছে 100 টাকা, যে বইয়ের দাম 100 টাকা ওই বই বেচতেছে 1000 টাকা। এভরিথিং যে কিনতেছে বড় বোকাচোদা। ওই বই কিনে কি সে বিসিএস ক্যাডার দিবে, আলেম হবে, মহাদ্দিস হবে, কিংবা বড় মেডিকেলের সার্টিফিকেট পাবে? নো। যে বেচতেছে ওর জিনিস 1000 টাকা বেচবে, 2000 টাকা, 5000 বেচবে। অবশ্যই টাইম ইউজ ভ্যালু, তার ডায়লগ ঠিক আছে। ওই যদি মানে দর্শক বিল্লাল যদি এতে যদি ফেনীর বন্যার সময় যদি মোমবাতি 5 টাকার মোমবাতি যদি 20 টাকা বেচতো, কিংবা 20 টাকার সাবান যদি হাতে 2000 টাকা বেচতো, ওই সময় আলোচনা সমালোচনা করা উচিত, দরকার মনে করতাম ওই সময় আলোচনাটা দরকার। কিন্তু এখন মনে করি না এটা কিনো দরকার। ওদের জিনিস ওতে বেচবো 1000 টাকা, 500 টাকা, 3000 টাকা বেচো। আমি কি বোকাচোদা? আমি কি 1000 টাকা দিয়ে কি 4টে পৃষ্ঠা কিনবো? যেসব হ্যাঁ ওই অনুপ্রেরণার গর্জন কিংবা কি হৃদয় ভাঙার গর্জন, ওই তো এই ডায়লগ আগে মেরে তুইছে, ওইটা শোনাও হয়ে গেছে। তো এখন কিনার কিনো আমি মানে দেখি না। আর যারা কিনছে ওরা আবার বলতেছে ওরা একটা বোকাচোদা। ওর বই ওই বেচবো 500 টাকা, 1000, 3000, 4000, নো প্রবলেম। ও বেচতে পারে, ওর জিনিস ও বেচবো। কিন্তু আমি বোকাচোদা 1000 টাকা কিনবো যে, এটা আমার দোষ? তো ওর দোষ নাই, ওর জিনিস ও বেচবো 50টা, 25টা পৃষ্ঠা, স্বাভাবিক। 20-50 টাকা বই এর চেয়েও বেশি পৃষ্ঠা থাকে। তো হেতের বই 1000 টাকা বেচবো, হেতের মূল্য। আমি বোকাচোদা কেন কিনবো? হয় না? তো আমি বলতেছি যারা এসব নিয়ে সমালোচনা গাড়াগাড়ি করতেছ, তাদের এটা দরকার নাই। হেতের দিন সেতে বেশি। তুমি বোকাচোদা কেন কিনবা? তুমি না কিনলে হেতের তো কিনবে বেলো না, হেতের বই কে কিনবে? তাই বলছি অন্যরা নিয়ে সমালোচনা করার কিন্তু দরকার নাই। হেতে ব্যস্ত আছে, হেতে বেচো। আমি বোকাচোদা কিনবো না, তুমি বোকাচোদা কিনবা না। হেতে বেচবো কাটে। বোকাচোদা কিনো দেখে তো হেতে বেচে। হেতে যদি কাল 2000 টাকা করো, হাজার হাজার বোকাচোদা আছে 2000 টাকা দিয়ে এই বই কিনবার, আছে এই দেশে। টাইম ইজ ভ্যালু, হেতের ভ্যালু দরকার। সিগনেচার, হাতের সাথে 2টা ভিডিও অবশ্যই প্রয়োজন। ওর সাথে ভিডিও করতে হলে মিলিয়ন টান পারবা? 3 মাস 6 মাসে একটানা পরিশ্রম করে মিলিয়নে যাইতে কয়জন পারছে? অবশ্যই ওর কাছে গেলে টাইম ইজ ভ্যালু। একই ডায়লগ, টাইম ইজ ভ্যালু। ওই পারবে, ওর সামনে গেলে ভিডিও মিলিয়নে যায়। তাই বইটা 1000 টাকা ফেরত না, ওর সাথে গিয়ে ওর সিগনেচার এনে ওর সাথে একটা ভিডিও বানানো, এটাই হইলো 1000 টাকা। ওই বইয়ের দাম 1000 টাকা, বুঝছনি? তো অন্যরা নিয়ে সমালোচনা করার কোনো প্রশ্নই আসে না, দরকারও নাই। শুধু শুধু ঝগড়া বিবাদ কিংবা নিজেকে অন্যের সাথে দূরত্ব বজায় দরকার নেই। 1000 টাকার বই না হতে পারে, ওর সাথে ওই কিন্তু বই কিভাবে বিক্রি করে, ওর কাছ থেকে নিয়ে আসতে হবে। ওর কাছ থেকে নিয়ে আসলে ওই কি করে, আপনি যেহেতু বইটা কিনতেছেন, আপনি যে কিনা একটা কন্টেন্ট ক্রিয়েটর, হয় নতুন হয় অনুপ্রেরণার কন্টেন্ট ক্রিয়েটর, একটা কন্টেন্ট ক্রিয়েটর তো, একটা কন্টেন্ট ক্রিয়েটর তো। ওর সামনে ভিডিও করতে গেলে আপনার কি হবে? হাই রিচ হবে, আপনার চ্যানেল গ্রো করবে।